আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব দিল্লি সালতানাত থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। চলুন শুরু করি। মধ্যযুগীয় ভারতবর্ষের মুসলিম শাসনের ইতিহাসে দিল্লি সালতানাত যুগ ঐতিহাসিকভাবে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত মামলুক বংশ বা দাসবংশের সময়কাল ছিল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। যে সুলতানি শাসনের সূচনা পর্যায়ক্রমে তা খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ শাসনের মাধ্যমে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মুঘল বংশের প্রতিষ্ঠার আগ পর্যন্ত স্থায়ী ছিল। 3 শতাব্দীরও বেশি শাসনামলে ভারতবর্ষের মুসলিম শাসকরা বংশ পরম্পরায় সুলতান উপাধি ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন বলে এই সময় দিল্লি সুলতানি আমল বা দিল্লি সালতানাত যুগ নামে পরিচিতি লাভ করে। পাঁচটি রাজবংশের মোট 32 জন সুলতানের বেশিরভাগই ছিলেন তুর্কি বংশোদ্ভূত, আর এই সময় ভারতবর্ষের রাজধানী হিসেবে দিল্লি সুপ্রতিষ্ঠিত হয়। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, কিন্তু বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মুবারক শাহ। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, আর বাংলার সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় 1206 খ্রিস্টাব্দে, তবে বাংলা সালতানাত তথা স্বাধীন বাংলার সুলতানি শাসনে প্রতিষ্ঠিত হয় 1338 খ্রিস্টাব্দে। দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠিত হয় 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক, আর বাংলায় সালতানাত প্রতিষ্ঠিত হয় 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ কর্তৃক। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম হচ্ছে মামলুক বংশ বা দাসবংশ। ভারতবর্ষের কোথায় প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে। কুতুবউদ্দিন আইবেক লাখবক্স উপাধি লাভ করেন অর্থ সম্পদ দান করতেন বলে। মামলুক তথা দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান ইলতুৎমিশের কোন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জনসাধারণের অভিযোগ শুনতেন? শিকল বাঁধা ঘণ্টার মাধ্যমে। সুলতান ইলতুৎমিশের কোন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জনসাধারণের অভিযোগ শুনতেন? শিকল বাঁধা ঘণ্টা ব্যবস্থা। আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুৎমিশ কোন খেতাব লাভ করেন? সুলতান আজম। 40 চক্র কি? 40 জন কৃতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি। কোন সুলতান দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন? সুলতান আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর বেতন ভাতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্য মূল্য প্রদান। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক কর্তৃক গৃহীত 5টি পরিকল্পনা ছিল হচ্ছে রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রা প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি। কোন সুলতানকে দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী করা হয়? ফিরোজ শাহ তুগলককে। সুলতানি আমলের সর্বশেষ রাজবংশের নাম ইব্রাহিম লোদি। দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের অন্যতম কারণ ছিল কামানের ব্যবহার। কত সালে দিল্লি সালতানাত বিলুপ্ত হয়? 1526 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত বিলুপ্ত হয়। কোন যুদ্ধে ইব্রাহিম লোদির বাবরের নিকট পরাজিত হয়? পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের নিকট পরাজিত হয়। পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লিতে আসে? ইবনে বতুতা দিল্লিতে আসে মুহাম্মদ বিন তুগলকের শাসনামলে। ইবনে বতুতা বাংলায় আসে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে, আর ভারতবর্ষে বা দিল্লিতে আসে মুহাম্মদ বিন তুগলকের আমলে। ইবনে বতুতা কখন দিল্লিতে আসে? 1334 খ্রিস্টাব্দে দিল্লিতে আসে, কিন্তু বাংলা পিডিএর তথ্য অনুসারে ইবনে বতুতা বাংলায় আসে 1346 খ্রিস্টাব্দে, তবে প্রচলিত তথ্য মতে তিনি বাংলায় আসেন 1345 খ্রিস্টাব্দে। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিল? মরক্কোর। পূর্বে বোলখপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল হচ্ছে বাংলা। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী হচ্ছে সুলতানা রাজিয়া। দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রা প্রচলন করেন? মুহাম্মদ বিন তুগলক, কিন্তু ভারতবর্ষে প্রথম মুদ্রা প্রচলন করেন সুলতান ইলতুৎমিশ। প্রতীকী মুদ্রার প্রচলন করা হচ্ছে মুহাম্মদ বিন তুগলক, কিন্তু ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন সুলতান ইলতুৎমিশ।
ভারতে কে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করে? মোহাম্মদ বিন ঘুরি। ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। প্রকৃতপক্ষে তিনি মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন। মোহাম্মদ ঘুরি হচ্ছে কুতুবউদ্দিন আইবেক হচ্ছে মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন। ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক, কিন্তু প্রকৃতপক্ষে তিনি মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন। দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। মনে রাখুন, কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন। কাওয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। কাওয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করে কুতুবউদ্দিন আইবেক। কোন সুলতান সুলতানি আজম খেতাবে ভূষিত হয়? সুলতান ইলতুৎমিশ সুলতানি আজম খেতাব পান। দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম নারী হচ্ছে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া ইলতুৎমিশের কন্যা। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তার কন্যা সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন। দিল্লি সালতানাতের পতন ঘটে কিভাবে? ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যকার পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদি পরাজিত হন এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিস্থাপিত হয়। দিল্লির সালতানাতের পতন ঘটে কখন? 1526 খ্রিস্টাব্দে। দিল্লির সালতানাত 1206 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত 5টি রাজবংশের মধ্যে 320 বছর দিল্লির তথা ভারতবর্ষে শাসন করে। দিল্লি সালতানাতের পতনের পর ভারতবর্ষে কোন শাসন আমল শুরু হয়? মুঘল আমল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।